রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব নিরামিষ সয়াবিন। তার জন্য আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছি, আর সয়াবিনটা গরম জলে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আদা জিরে লঙ্কা একসাথে বেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি দুটো, আর নিয়েছি একটু বাদাম বাটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেবো জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। একে একে মশলাগুলো দিয়ে দেবো। এবার দেবো বাদাম বাটা, দেবো টমেটো, সব একবারে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু জল। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার সয়াবিন আলু সব একসঙ্গে দিয়ে দেবো। দেবো একটু লবণ, একটু হলুদ। এবার একটুক্ষণ একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। বন্ধুরা, সামান্য একটু জল দিয়ে নেবো, নাহলে মশলাটা পুড়ে উঠবে। একটু জল দিয়ে কষাবো। বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেবো স্বাদ মতো চিনি, অল্প একটু লবণ, যেহেতু আগে একবার দিয়েছি না। বন্ধুরা, আমার রান্নাটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর। ভাত বা রুটি দুটোতেই দারুণ লাগবে এইভাবে নিরামিষ তরকারি রান্না করলে। সয়াবিনটাই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একদম নরম তুলতুলে। অবশ্যই এইভাবে রান্না করবেন আর জানাবেন কেমন হয়েছে। অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।